হ্যালো বন্ধুরা, কি খবর সবার? তো আজকে আমরা যাব 3 বন্ধু মিলে যেখানে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা। প্রথমে আমরা 7 সমুদ্র পার করে নিই 3 বন্ধু মিলে, তারপর চলে আসি রেজিনগর থেকে এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে বেলডাঙ্গা যেখানে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে। তারপর 3 জন মিলে গাড়িতে উঠে খুব মজা করতে করতে রোডের মধ্যে উঠে পড়ি। আর দেখো রাস্তা পুরো ভর্তি লোকের জাম, মানে এত জাম লেগে গিয়েছে আজকের দিনে। আর আজকের দিনটা কিন্তু শুক্রবার ছিল, আমরা যেদিন গিয়েছিলাম জুম্মার নামাজ পড়তে বাবরি মসজিদ। তারপর চলে আসি আমরা আমাদের লোকেশনে যেখানে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে। তারপর এসে প্রথমেই দেখি এখানে হাজার হাজার গাড়ি অলরেডি দাঁড় করানো আছে, পার্কিং করা আছে। তারপর আমরাও গিয়ে সেখানে আমাদের গাড়িটা পার্কিং করে দিই। তারপর গাড়িটা পার্কিং করা হয়ে গেলে যেখানে মসজিদটা তৈরি করছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে দেখি এখানে ইট বিক্রি করছে, 10 টাকা করে পিস নিচ্ছিল। আমরা 3টি ইট নিয়ে নিই, বাড়ি থেকে নিয়ে আসতাম, বাট আমাদের বাড়ি থেকে বাবরি মসজিদ 40 কিলোমিটার দূরে, তাই এখান থেকেই নিয়ে নিতে হলো। তারপর ইট কেনা হয়ে গেলে প্রথমে আমরা ভাবলাম ইটটা জমা দিয়ে দেবো, যেখানে জমা নিচ্ছে আর কি ইটগুলো। তারপর এগিয়ে আসতেই দেখলাম এখানে ইটগুলো সব পড়ে আছে, মানে এখানেই জমা নিচ্ছে আর কি। এইগুলো দিয়েই পরে বাবরি মসজিদ তৈরি করা হবে, 2 থেকে 3 মাস পর কাজ শুরু করে দেওয়া হবে, এটাই শুনলাম। তারপর নামাজ পড়তে চলে আসি। নামাজ পড়তে এসে দেখি হুমায়ুন কবির এখানে সবার সঙ্গে হাত মিলাচ্ছে এবং টাকা গোনা নিচ্ছে। ওখানে বক্সও ছিল, দান বক্স, কিন্তু এখানে সবাই হাত মিলাচ্ছে আর টাকা দিচ্ছে হুমায়ুন কবিরকে। তারপর আমরা এখানে এসে উজু করে নিই প্রথমে, তারপর নামাজ পড়তে চলে যাই লাইনে। এসে দেখি এখানে লাখ লাখ মানুষ নামাজ পড়ছে, পা ফেলার জায়গা নেই। শুধু একটু ভিড়টা দেখে না, কয়েক লাখ মানুষ এখানে জড়ো হয়েছিল শুক্রবারে। প্রত্যেক দিনই হচ্ছে, বাট শুক্রবারে একটু বেশিই হয়েছিল। তারপর আজান দিয়ে দেয়, আজানটা শুনো। আজান দেওয়া হয়ে গেলে তারপর নামাজ শুরু হয়ে যায় এবং নামাজ 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আর এখানে দ্বিতীয় জামাত করতে হয়েছিল, কারণ একবারে এত লোক যে একটা জামাতে করতে পারেনি, দ্বিতীয় জামাত করতে হয়েছিল শুক্রবারে জুম্মায়। তারপর আমরা রোডের মধ্যে আবারও চলে আসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো ভিড়টা এখানে কত, আর পুরো রোড এখানে ব্লক হয়ে গেছিলো। প্রত্যেকটা সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছিল যাওয়া, যে এই লাইনে একবার ঢুকে পড়ছিল 1 ঘন্টার নিচে তো বের হতেই পারছিল না। তারপর আমরা চলে আসি আমাদের গাড়ি নেওয়ার উদ্দেশ্যে, যেখানে আমরা গাড়িটা পার্কিং করেছিলাম। তারপর বাড়ি আসার সময় ভাবলাম যে একটু খাওয়া দাওয়ার খেয়ে নিই, কারণ সেই সকালে খাবার খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি। আমাদের আসতে প্রায় 3টে বেজে গিয়েছিল বাড়ি। যাই হোক, আজকে মিনি ব্লগটা এ পর্যন্তই। আর তোমরা যদি যেতে চাও বাবরি মসজিদ দেখতে, প্রথমে রেজিনগর স্টেশনে নামবে বা বেলডাঙ্গা রেলওয়ে স্টেশনে নামবে, সেখান থেকেই চলে যেতে পারবে খুব সহজেই টোটো বা গাড়ি করে।